আজকে চট্টগ্রামে সাতকানিয়ার দিকে যদি তুমি তাকাও রে মুসলমান, জীবনের অভিযোগ থাকাটাই তো কিছুই না। কারণ চট্টগ্রামের দিকে যদি তুমি তাকাও, ভেড়ার মধ্যে বাবার লাশটারে পর্যন্ত ভাসাইয়া দিল, ভেড়ার মধ্যে কলিজার সন্তানটারে ভাসাইয়া দিল, ভেড়ার মধ্যে আদরের মা, ভেড়ার মধ্যে শেষ পর্যন্ত মায়ের কবর দিতে পারে নাই, ওই ভেলার মধ্যে উঠাইয়া মায়ের লাশটারে ভাসাইয়া দিল। গর্ভবতী মা গাছের একটা ডালের মধ্যে শুয়ে আশ্রয় নিল। পানি আর পানি, পানি আর পানি, জমিনের মধ্যে খানার অভাব, ঘুমানোর অভাব। জমিনের মধ্যে কত মানুষরা যাইয়া তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু মানুষের সাহায্য কিছুই নাই রে বাবা। একমাত্র সাহায্য হবে আমার আল্লাহর। আমার আল্লাহ যদি দয়া করে তাহলে চট্টগ্রামবাসীরা ভালো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি তাকাইয়া দেখো, চট্টগ্রামবাসীদের ঘুম নাই চোখের মধ্যে, শুধু পানি আর পানি, পানি আর পানি। জীবনের সমস্ত টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইলো, কিছুদিন আগেরকার ঘটনা। এরপরে যুবক বিদেশের মধ্যে কাটাইতো, বিদেশের যত টাকা ছিল যুবকটা সুন্দর করে একটা বিল্ডিং বানাইলো। জীবনের স্বপ্ন বিল্ডিং এর মধ্যে থাইকা ঘুমাইবে, কিন্তু তাকাইয়া দেখো যুবক বিদেশ থেকে বাড়ির মধ্যে আসার পরে দিয়া, এরপরে সব কিছু কমপ্লিট করার পর আগামীকাল বিল্ডিং এর মধ্যে ঢুকবো। যুবক তার একটা সন্তানের নিয়া, বিবিরে নিয়া, আগের ঘর টিনের ঘর, ওই ঘরটার মধ্যে যখন ঘুমাইলো, রাত্রিবেলা আল্লাহর হুকুম, এমন জোরে ঝড়, এমন জোরে ঝড় আর বাতাস শুরু হয়ে যায়, একটা গাছ মূল সহ গোড়া সহ উঠিয়া ঘরটার উপরে চাপা মাটি দিয়া ফেললো। চাপাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ও দুনিয়া থেকে বিদায়। সকালবেলা আত্মীয় স্বজনরা এবং কি গ্রামবাসীরা ঈশা তাকাইয়া দেখে, এত শখের ঘর, এত শখের বাড়ি, এত বড় বিল্ডিং বানাইলো, জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে এরপরে বিল্ডিংটা বানাইলো, একটা রাত্রির জন্য যুবকটা ঘুমাইতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, কিছুই আমার আপন না, কিছুই আমার আপন না। এই জমিন হলো মিথ্যাবাদী, মিথ্যা মিথ্যা মিথ্যার আশ্রয়। এই জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না, এই জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, কারণ এই জমিনটা হলো আমার আল্লাহর দেওয়া দান। আমার আল্লাহর জমিনের মধ্যে অল্প কয়েকদিনের জন্য আপনি থাকবেন। আমার আল্লাহর দেয়া জমিনের মধ্যে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, কারণ এই জমিনটাকে আমরা পাহারা দেওয়ার জন্য আসছি। এই জমিন আমার আপন না রে মুসলমান, এই জমিন আমার আপন নয়, এই বাড়ি আমার আপন নয়, এই গাড়ি আমার আপন নয়। মৃত্যু যখন হয়ে যাবে রে বান্দা, তুমি তাকাইয়া দেখবা 10 তলা থেকে তোমার নিচতলায় টান মারিয়া নামিয়া ফেলবে। আমার আপন সন্তানেরা আমার জামাটারে বেলেত দিয়া কাটিয়া 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 রাখিয়া দিবে। তোমার মতো বাবাই কিছু বলতে পারবা না। যেই বাবা তুমি আজকে জাজিম ছাড়া ঘুমাইতা না, যেই বাবা এসি ছাড়া তুমি ঘুমাইতা না, যেই বাবা তুমি নরম বিছানা ছাড়া ঘুমাইতা না, আজকে বান্দা তুমি কবরের মধ্যে কেমনে ঘুমাইবা? ওই কবর তো আমার আপন নয় রে বাবা। ওই কবর হলো অন্ধকার ঘর, যেই কবর হলো পোকামাকড়ের ঘর, যেই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই কবরের মধ্যে আপনি থাকবেন, এই কবরে আমি থাকব। এই কবরের মধ্যে আপনি যাওয়ার আগে যদি আপনার সন্তানেরে বলেন, ও সন্তান আমার, তোর আব্বা জমিন থেকে বিদায় হয়ে গেছে, লাশটার সামনে থাক। সন্তান ডাক দিয়া বলবে, মা আমার দ্বারা সম্ভব হবে না, আমার খুব ভয় লাগে। এরে নবীর উম্মতের দল, আজকে জমিন থেকে তুমি ফোন করলে আমেরিকার খবর 10 সেকেন্ডের মধ্যে নাও।
লন্ডনের মধ্যে ফোন দিলে 10 সেকেন্ডের মধ্যে কল রিসিভ হয়। তোমার বাড়ির সামনে কবর, এই কবরের ভিতরে যে তোমার মায়ে ঘুমাইয়া আছে, তোমার মা কি আরামে আছে না দুঃখে আছে একদিন খবর নিছনি? এই কবরের কথাও তো তুমি খবর নিতে পারবা না, কারণ এই কবরটা হবে চিরবিদায়ের ঘর। এই জমিন আপনার জন্য আপন নয়, এই জমিন আমার জন্য আপন নয়। ও মুসলমান ইমানদার, জমিনের মধ্যে যদি আপন হিসেবে বানাইতে চাও তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपनी शुआओं के पैगाम, सूरज ने दिया अपनी शुआओं के पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পরে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, কেহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে মেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক বন্ধু আমার, একটাবার চিন্তা করে তুমি দেখো এই জমিনটা কোনো আপন নয়। এই জমিনের মধ্যে আমার আল্লাহ বড় দয়ার সাগর, বড় দয়া কইরা বান্দা তোমারে পাঠাইলেন। এই জমিনের মধ্যে আমার আল্লাহ বড় দয়ার সাগর, দয়ার মাধ্যমে তোমারে বানাইলো। বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই জমিনের মধ্যে যে তুমি আসবা, আল্লাহর কাছেও তো কেউ দরখাস্ত জানাও নাই রে দয়ার মালিক। ও দয়ার আল্লাহ, আপনি আমারে মানুষের ঘরের মধ্যে পাঠাইয়েন। আল্লাহর কাছে তো কোনো বান্দা কোনো দিনের জন্য দরখাস্ত করি নাই। আল্লাহ, আপনি আমারে মানুষের ঘরে পাঠাইয়েন। আমার আল্লাহ ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে তোরে মানুষ না বানাইয়া আমি আল্লাহ তোরে ভেড়া, বকরি, শুয়ার, কুকুর, গাধা যদি বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, এই দয়ার মাধ্যমে আমি আল্লাহ তোরে মানুষের ঘরে পাঠাইলাম। আমার আল্লাহ মানুষের ঘরে পাঠাইয়াই শুধু শেষ করেন নাই, আমার আল্লাহ ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার বান্দা, মানুষের ঘরে পাঠাবার পরে আমি আল্লাহ তোরে হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোরে ইহুদির ঘরে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ হিন্দুর ঘরে তোরে পাঠাই নাই, আমি আল্লাহ বৌদ্ধের ঘরে পাঠাই নাই, বান্দা আমি তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়াই শুধু শেষ করেন নাই, আমার আল্লাহ ডাক দিয়া জানায় কয়, রে গোলাম, আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাবার পর মুসা নবীর উম্মত আমি আল্লাহ তোরে বানাইতে পারতাম, ঈসা নবীর উম্মত আমি আল্লাহ তোরে বানাইতে পারতাম, দাউদ নবীর উম্মত আমি আল্লাহ তোরে বানাইতে পারতাম, ইব্রাহিম নবীর উম্মত আমি আল্লাহ তোরে বানাইতে পারতাম, শীষ নবীর উম্মত আমি আল্লাহ তোরে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এমন দয়া করলাম, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জান্নাত বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জাহান্নামও আমি আল্লাহ বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি 18,000 মাখলুক বানাইতাম না, এমন নবীর উম্মত হিসেবে আমি আল্লাহ বান্দা তোরে বানাইলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর নবী কেমন পয়গম্বর ছিলেন, আমার মায়ার নবী ডাক দিয়া জানায় কয়, উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি নবী বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই রে উম্মতেরা, আমি নবী বড় মায়া করি তোদেরকে রে উম্মতের দল। এরে নবীর উম্মতের দল, এই যে ইসলামটারে আমরা পাইলাম, কেমন ইসলামটারে আপনি পাইলেন, কেমন ইসলামটা আমরা পাইলাম? দুনিয়ার মধ্যে চিন্তা করছেন শুধু রেডিমেড ইসলাম পাইয়া গেলাম? না না না, এই ইসলাম প্রচার করার জন্য আমার নবী দন্দন মোবারক শহীদ করলেন। এই ইসলাম প্রচার করার জন্য আমার নবী মাথার ঘাম, মাথার রক্ত মোবারক, শরীরের রক্ত মোবারক
উহুদের ময়দানে পর্যন্ত ছড়ায়া ফেললেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা রে, আমি নবী বড় দয়ার নবী, আমি নবী বড় মায়ার নবী। তায়েফের ময়দানে আমার নবী একা একা তায়েফবাসীদেরকে যাইয়া ইসলামের দাওয়াত দেয়, তায়েফবাসীদেরকে যাইয়া ইসলামের দাওয়াত দেয়। আর ডাক দিয়া বলে, ও তায়েফবাসীর দল, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ হলেন এই আসমানের মালিক, যেই আল্লাহ হলেন এই জমিনের মালিক, যেই আল্লাহ হলেন এই চন্দ্রের মালিক, যেই আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ আমারও মালিক, যে আল্লাহ তোমারও মালিক, সেই আল্লাহর ইবাদত করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার কেমন যেন সবাইরে একেবারে দাওয়াত দিতেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, ও তায়েফবাসীর দল, যাও যাও কালেমার ছায়াতলে চলে আসো। তায়েফের লোকেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, মক্কা থেকে একজন মুহাম্মদ নামের সন্তান আসলো, মক্কা থেকে একজন মুহাম্মদ নামের লোকটা আসলো। তায়েফবাসীরা তাদের যুবক ভাইদেরকে ডাক দিলেন, হেরে যুবকেরা তোরা কই, জলদি করে আয়, দেখ মক্কা থেকে একজন মুহাম্মদ নামে তায়েফের জমিনে আইসা আমাদের বাপ দাদার পূজার বিরুদ্ধে কথা কয়। এরে তোমরা পাথর মারো, পাথরের আঘাত দিয়া মাথা ফাটাইয়া রক্ত বের করে তারপরে মক্কায় পাঠায় দাও। আমার নবী ডাক দিয়া কয়, ও তায়েফবাসীর দল, তোমরা তো আমার ছিল না, তোমরা তো আমার ছিল না। আজকে যদি তোমরা আমারে চিন্তা, তাহলে তোমরা আমারে পাথর নিক্ষেপ করতা না, পাথর মাইরা আমার শরীর থেকে রক্ত ঝরাইতা না। নবী আমার ডাক দিয়া জানায় কয়, ও নবীর উম্মত, আজকে জমিনের মধ্যে ইসলামটারে পাইলা, মনের মতো ইসলামটারে ব্যবহার করো। এই ইসলামটা আমি নবী কিভাবে প্রচার করলাম, আমার সাহাবায়ে কেরামরা কিভাবে প্রচার করলেন, একটা বার যদি চিন্তা করতেন রে উম্মত। আমার নবী ডাক দিয়া কয়, ও তায়েফবাসী, তোমরা আমারে এভাবে পাথর মারিও না, আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করেন। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয়, রে জিব্রাইল, জলদি করে যাও, জলদি করে যাও, আমার নবীর দেহ থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে। আমার নবী যদি হুকুম দেয় তায়েফের জমিনটারে উল্টাইয়া দিও, তায়েফের জমিনটারে উল্টাইয়া দিও, এরপরে মাটি চাপা দিয়া দিবা। জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন গো নবী, তায়েফের জমিনটারে উল্টাইয়া চাপা দিয়া দিব। আমার নবী চোখের পানি ছাড়ে আর কান্দে, কয়, ও জিব্রাইল ভাই আমার, তায়েফের জমিনের মানুষরা তো আমারে চিনে না, যদি আমারে চিনতো তাহলে তারা আমার সঙ্গে এমন করতো না। আজকে যদি তুমি জমিনটারে উল্টাইয়া চাপা দিয়া দাও, এমন একদিন আসবে এই তায়েফের মানুষরা কোরআন চিনবে, এমন একদিন আসবে এই তায়েফের মানুষরা হাদিস চিনবে, এমন একদিন আসবে এই তায়েফের মানুষরা আমি মুহাম্মদ রে চিনবে। আমি মুহাম্মদের যদি তায়েফের মানুষ চিনতো, তাহলে তায়েফের মানুষরা আমারে এইভাবে পাথর নিক্ষেপ করে না। জিব্রাইলের কাছে আমার নবী বলেন, আমার মালিক রে, আল্লাহ রে বলে দাও, আমার আল্লাহ যেন
একটা বারের জন্য তায়েফের জমিন উল্টায়া না দেয়। এরই নবীর উম্মতের দল জিব্রাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায়, কয় ও জিব্রাইল, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আজকে ওই নবীর গায়ের রক্ত মুবারক জমিনে পইরা জুতা সহ আটকায় গেল। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারি না। এ নবীর উম্মতের দল, এই দেহটা আল্লাহ দিছেন, আপনারে দেহ দিলেন, আল্লাহ আমারে দিলেন। আল্লাহ ডাক দিয়া জানায়, কয় বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বানাইলাম কত সুন্দর করিয়া বান্দা, তুই জানো না? আব্বা আম্মা মিলিত হওয়ার পর 2 ফোঁটা নাপাক পানি তোর মায়ের বাচ্চার রেহেমের মধ্যে গেল। আমি আল্লাহ 40 দিনে 7 চিল্লা দিয়ে একটা রক্তের টুকরা বানাইলাম। আমি আল্লাহ রক্তের টুকরা বানাবার পর আমি আল্লাহ ফিরিস্তাদেরকে বললাম, ও ফিরিস্তারা, আমার এই বান্দা একটা তৈরি করব, রক্তের টুকরা হইছে। এরপরে আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলেন। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া ফিরিস্তাদেরকে বলেন, ফিরিস্তারা রে, আমার একজন বান্দা আমি ওই মায়ের গর্ভের মধ্যে বানাইবো, কিন্তু বান্দার হাতের জায়গায় তুই হাত বসায় দিবি, বান্দার পায়ের জায়গায় পা বসায় দিবি, বান্দার সব দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দরকার সেখানে বসাইয়া দাও। কিন্তু সাবধান, বান্দার বডি যখন হয়ে যাবে, কিন্তু মুখের কাজটা তোমরা ফিরিস্তারা করবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি হাতে বান্দার চেহারাটা বানায়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এরে বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে পাঠাইলেন, কিন্তু আমার মাওলা কতদিন এই জমিনের মধ্যে রাখবেন? এমন একটা সময় আসবে আল্লাহর ডাক দিয়া দিবেন। আল্লাহর ডাক যখন শুরু হয়ে যাবে, মসজিদের খাটটা তোমার বাড়ির কাছে যাইতে দেরি হবে না। আমার আল্লাহ কখন মৃত্যু দিয়া দিবেন এর গ্যারান্টি আপনার আর আমার কোনো নাই। মৃত্যুর বর্ণনা যদি করতে যাই, সকালবেলা যদি নিউজটা খুলতে দেখেন, তাহলে যুবকদের মৃত্যু। কোন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোন যুবক আবার বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোন যুবক আবার লঞ্চ ডুবিয়া মারা গেল। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়া জানায়, কয় ও দুনিয়ার বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ এমন মায়া কইরা তোরে বানাইলাম, এত দয়া কইরা বানাইলাম, বান্দা আমি চাই তোর মৃত্যুটা যেন ভালো হয়। এরে মুসলমান ইমানদার, কখন আপনার মৃত্যু আমার মৃত্যু হয়ে যাবে এর একটা গ্যারান্টিও নাই রে বাবা, একটা সিদ্ধান্ত নাই। কখন যে আল্লাহ ডাক দিবেন, মালাকুল মাউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে। কখন যেন মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যায়। সকালবেলা কথা বললেন, চা খাইলেন এক দোকানে বৈশা, কিন্তু দুপুর হওয়ার আগে মসজিদে এলান হয়ে গেল, অমুকের ছেলে অমুক জমিনের মধ্যে নাই। 2 দিন আগে বাজারে কথা বললেন, এরপরে দেখবেন অমুক লোক দুনিয়ার জমিনে মারা গেল। আফসোস আর আফসোস, আফসোস করিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য মরণ কখন আসবে কারো কোনো এই ব্যাপারে জানা নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ কখন হবে কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবা তখন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝবা তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এরে নবীর উম্মতের দল, ও জমিনের এলাকার মানুষ, আজকে তুমি তাকাইয়া দেখো ওই চট্টগ্রামের দিকে, ওই চট্টগ্রাম সাতকানিয়ার মানুষ আমার আল্লাহ কেমন পরীক্ষাটাই না নিল। চট্টগ্রামের মানুষদের হাহাকার, এই জমিনের মধ্যে তুমি তাকাইয়া দেখো কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ের বুক থেকে সন্তান নাই, সন্তানের বুক থেকে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এত জায়গায় এত পয়সা এত কিছুর মালিক তুমি হয়ে গেলা, একটাবার তুমি তাকাইয়া দেখছো। মিডিয়ার মাধ্যমে তো তোমরা সকলেই দেখতে পারো, একজন বাবা তার সন্তানটারে কবরস্থ করছে অল্প কয়েকদিন আগে। এমন পানির জোয়ার আর এমন বন্যা শুরু হয়ে গেল, বাবা সন্তানের কবরটারে এমন ভাবে টিন দিয়ে আটকায় দিল, কলিজার সন্তানটার যেন অস্তিত্ব থাকে। ওরে নবীর উম্মতের দল, তাকাইয়া কি দেখো না? আজকে তুমি তাকাইয়া দেখো না, কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল, কবরস্থ করার জন্য জায়গাটা পর্যন্ত নাই। আমার বাড়ি, আমার ঘর, আমার সব, আমার দুনিয়া, আমার কইলা, কিন্তু কি চিন্তা করছনি আমার কি, আমার কি? কিছুই তো আমার আপন না। আজকে চট্টগ্রামে সাতকানিয়ার দিকে যদি তুমি তাকাও রে মুসলমান, জীবনের অভিযোগ থাকাটাই তো কিছুই না। কারণ চট্টগ্রামের দিকে যদি তুমি তাকাও, ভেড়ার মধ্যে বাবার লাশটারে পর্যন্ত ভাসাইয়া দিল, ভেড়ার মধ্যে কলিজার সন্তানটারে ভাসাইয়া দিল, ভেড়ার মধ্যে আদরের মা, ভেড়ার মধ্যে শেষ পর্যন্ত মায়ের কবর দিতে পারে নাই।
ওই ভেলার মধ্যে উঠাইয়া মায়ের লাশটারে ভাসাইয়া দিল। এরে মুসলমান ইমানদার, তাকাইয়া দেখছো সোশ্যাল মিডিয়ার মধ্যে গর্ভবতী মা গাছের একটা ডালের মধ্যে শুয়ে আশ্রয় নিল। পানি আর পানি, পানি আর পানি, জমিনের মধ্যে খানার অভাব, ঘুমানোর অভাব। জমিনের মধ্যে কত মানুষরা যাইয়া তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু মানুষের সাহায্য কিছুই নাই রে বাবা। একমাত্র সাহায্য হবে আমার আল্লাহর। আমার আল্লাহ যদি দয়া করে তাহলে চট্টগ্রামবাসীরা ভালো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি তাকাইয়া দেখো চট্টগ্রামবাসীদের ঘুম নাই চোখের মধ্যে, শুধু পানি আর পানি, পানি আর পানি। জীবনের সমস্ত টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইলো, কিছুদিন আগের কার ঘটনা। এরপরে যুবক বিদেশের মধ্যে কাটাইতো, বিদেশের যত টাকা ছিল যুবকটা সুন্দর করে একটা বিল্ডিং বানাইলো। জীবনের স্বপ্ন বিল্ডিং এর মধ্যে থাইকা ঘুমাইবে, কিন্তু তাকাইয়া দেখো যুবক বিদেশ থেকে বাড়ির মধ্যে আসার পরে দিয়া এরপরে সব কিছু কমপ্লিট করার পর আগামীকাল বিল্ডিং এর মধ্যে ঢুকবো। যুবক তার একটা সন্তানের নিয়া, বিবিরে নিয়া আগের ঘর, টিনের ঘর, ওই ঘরটার মধ্যে যখন ঘুমাইলো, রাত্রিবেলা আল্লাহর হুকুম এমন জোরে ঝড়, এমন জোরে ঝড় আর বাতাস শুরু হয়ে যায়, একটা গাছ মূল সহ গোড়া সহ উঠিয়া ঘরটার উপরে চাপা মাটি দিয়া ফেললো। চাপাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ও দুনিয়া থেকে বিদায়। সকালবেলা আত্মীয় স্বজনরা এবং কি গ্রামবাসীরা ইসা তাকাইয়া দেখে এত শখের ঘর, এত শখের বাড়ি, এত বড় বিল্ডিং বানাইলো, জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে এরপরে বিল্ডিংটা বানাইলো। একটা রাত্রির জন্য যুবকটা ঘুমাইতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, কিছুই আমার আপন না, কিছুই আমার আপন না। এই জমিন হলো মিথ্যাবাদী, মিথ্যা মিথ্যা মিথ্যার আশ্রয়। এই জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না, এই জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, কারণ এই জমিনটা হলো আমার আল্লাহর দেওয়া দান। আমার আল্লাহর জমিনের মধ্যে অল্প কয়েকদিনের জন্য আপনি থাকবেন। আমার আল্লাহর দেয়া জমিনের মধ্যে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, কারণ এই জমিনটাকে আমরা পাহারা দেওয়ার জন্য আসছি। এই জমিন আমার আপন না রে মুসলমান, এই জমিন আমার আপন নয়, এই বাড়ি আমার আপন নয়, এই গাড়ি আমার আপন নয়। মৃত্যু যখন হয়ে যাবে রে বান্দা, তুমি তাকাইয়া দেখবা 10 তলা থেকে তোমার নিচতলায় টান মারিয়া নামিয়া ফেলবে। আমার আপন সন্তানেরা আমার জামাটারে বেলেট দিয়া কাটিয়া 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 রাখিয়া দিবে। তোমার মতো বাবাই কিছু বলতে পারবা না। যেই বাবা তুমি আজকে জাজিম ছাড়া ঘুমাইতা না, যেই বাবা এসি ছাড়া তুমি ঘুমাইতা না, যেই বাবা তুমি নরম বিছানা ছাড়া ঘুমাইতা না, আজকে বান্দা তুমি কবরের মধ্যে কেমনে ঘুমাইবা? ওই কবর তো আমার আপন নয় রে বাবা। ওই কবর হলো অন্ধকার ঘর, যেই কবর হলো পোকামাকড়ের ঘর, যেই কবর হলো সাপ বিচ্ছুর ঘর, যেই কবর হলো আগুনের ঘর রে বাবা। এই কবরের মধ্যে আপনি থাকবেন, এই কবরে আমি থাকব। এই কবরের মধ্যে আপনি যাওয়ার আগে যদি আপনার সন্তানের বলেন, ও সন্তান আমার, তোর আব্বা জমিন থেকে বিদায় হয়ে গেছে, লাশটার সামনে থাক। সন্তান ডাক দিয়া বলবে, মা আমার দ্বারা সম্ভব হবে না, আমার খুব ভয় লাগে। এরে নবীর উম্মতের দল, আজকে জমিন থেকে তুমি ফোন করলে আমেরিকার খবর 10 সেকেন্ডের মধ্যে নাও। লন্ডনের মধ্যে ফোন দিলে 10 সেকেন্ডের মধ্যে কল রিসিভ হয়। তোমার বাড়ির সামনে কবর, এই কবরের ভিতরে যে তোমার মায়ে ঘুমাইয়া আছে, তোমার মা কি আরামে আছে না দুঃখে আছে একদিন খবর নিছনি? এই কবরের কথাও তো তুমি খবর নিতে পারবা না, কারণ এই কবরটা হবে চিরবিদায়ের ঘর। এই জমিন আপনার জন্য আপন নয়, এই জমিন আমার জন্য আপন নয়। ও মুসলমান ইমানদার, জমিনের
জমিনের মধ্যে যদি আপন হিসেবে বানাইতে চাও তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার আল্লাহ এই জমিনটারে দিছে একমাত্র আমাদের কাছে বর্গা। আমাদের নিঃশ্বাস শেষ, আমাদের শেষ ঠিকানা কবর হয়ে যাবে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।